গাজা যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ফিলিস্তিনের মতো ইসরায়েলেও হয়তো সাময়িক শান্তি এসেছে, কিন্তু এই যুদ্ধ শেষ হওয়ার মধ্য দিয়ে ইসরায়েলি কি নতুন রাজনৈতিক যুদ্ধের সূচনা হতে যাচ্ছে? নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার শেষের সূচনা কি হয়েই গেল? ক্ষমতার সিঁড়ি কি ভাঙতে শুরু করেছে? এমন পূর্বাভাস শোনা যাচ্ছে রাজনৈতিক ভাষ্যকারদের কণ্ঠে। প্রায় 2 বছর আগে তাৎক্ষণিক সিদ্ধান্তে যুদ্ধ শুরু করে বিশ্বব্যাপী নিজেকে মানবতা বিরোধী অপরাধী হিসেবে প্রমাণ করেছেন নেতানিয়াহু। যুদ্ধের সপক্ষে নানান যুক্তি দিয়ে গেছেন বারংবার। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবাজ নেতানিয়াহুকে দিয়ে গেছেন ধারাবাহিক সমর্থন। এখন দুজনে মিলে গাজা যুদ্ধবিরতির কৃতিত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। ট্রাম্প আশা করছেন এবার নোবেল ধরা না দিলেও আগামী বছর নোবেলের শিখা চড়বে তার ভাগ্যে। কিন্তু নেতানিয়াহুর কি হবে? যদিও আপাতত তিনি মনে করছেন গাজা যুদ্ধবিরতি মানে মহান কাজ, কিন্তু সেটা কতটা মহান তা দেখার সময় এখনো হয়ে ওঠেনি এই যুদ্ধবাজের। কারণ এতদিন নিজ দেশে যুদ্ধকালীন সময় ঘোষণা করে রাজনৈতিক অঙ্গনে নিজেকে রেখেছিলেন। এখন যুদ্ধ শেষ, তাহলে কি হবে? নিশ্চয়ই ইসরায়েলে শুরু হবে রাজনৈতিক পট পরিবর্তনের হাওয়া। এই হাওয়ায় নেতানিয়াহুর কৌশল কি টিকবে, নাকি তাসের ঘরের মতো ভেঙে পড়বে নেতানিয়াহুর রাজনৈতিক জীবন? সেটি এখন দেখার বিষয়। ট্রাম্পের দুতিয়ালিতে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি বেশিরভাগ ইসরায়েলি সমর্থন করছেন, কিন্তু নেতানিয়াহুর চরম ডানপন্থী সহযোগীরা ক্ষুব্ধ। ডানপন্থীরা চাইছেন প্রথম ধাপে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। ডানপন্থী রাজনীতিকদের মতে এই যুদ্ধবিরতি ইসরায়েলের বহুদিনের কট্টর লক্ষ্য গাজা দখল ও ইহুদি বসতি স্থাপনের স্বপ্ন ভেঙে দিচ্ছে। কারণ চুক্তি অনুযায়ী ইসরায়েলকে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং গাজা দখল না করার অঙ্গীকার করতে হবে। শুক্রবার ভোরে ইসরায়েলি মন্ত্রিসভায় যুদ্ধবিরতি প্রস্তাব সহজেই পাশ হলেও এর বিরোধিতা করেছে বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন গাভির। বেন গাভির হুমকি দিয়ে বলেন, হামাসের শাসন না ভাঙলে জোট সরকার ভেঙে দেবে। বিশ্লেষকরা বলছেন এই চুক্তির মাধ্যমে মূলত নেতানিয়াহু রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছেন, যদিও ট্রাম্পের চাপের মুখে যুদ্ধবিরতি মেনে নিয়েছেন। এই মেনে নেওয়ার বিষয়টি নিয়েই নেতানিয়াহু পড়েছেন নিজ দেশের রাজনৈতিক ঝুঁকিতে। কারণ যদি নেতানিয়াহু চরম ডানপন্থীদের সমর্থন হারান তাহলে ভাঙতে পারে জোট সরকার, যা 2023 সালে হামাসের ওপর হামলার পর নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। এখন সেই ক্ষমতা টিকবে কিনা সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর যদি জোট না টিকে তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের শেষ অঙ্কটা শুরু হয়তো হয়েই গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেতানিয়াহু জানতেন এই সময়টা যুদ্ধ শেষ করার সঠিক সময়। কারণ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং ট্রাম্পের আগমনী সব ইসরায়েলকে নতুন কূটনৈতিক বাস্তবতায় নিয়ে যেতে পারে। কিন্তু দ্বিতীয় ধাপে সেনা প্রত্যাহার হলে তার সরকার ভেঙে যাওয়ার আশঙ্কা প্রবল। তারপরও চতুর নেতানিয়াহু সময় টানতে পারেন, হয়তো 2026 সালের নির্ধারিত নির্বাচনের আগ পর্যন্ত। পতাকা প্রহরী, বাংলাদেশ।